বৈরী আবহাওয়ার কবলে নোয়াখালী জেলা। বৃষ্টি হওয়ার কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, বন্যার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। ডানা, আপনি নোয়াখালী বন্যার পরিস্থিতি জানতে চেয়েছেন, তো আমি যদি এই মুহূর্তে নোয়াখালীর বন্যা সার্বিক পরিস্থিতি বলতে চাই যে গতকাল রাত থেকে নোয়াখালীতে আবার ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এর কারণে যে কিছুদিন আগে ঘটে যাওয়া বন্যার পানি নেমে গেলেও কিন্তু আর গতকাল রাতের বৃষ্টির ফলে আবার বন্যার পানি আবার সড়কে উঠা শুরু করেছে। একই সাথে যেসব এলাকা যে পানিবন্দী ছিল মানুষ, ওসব এলাকার পানি আরো বাড়াতে মানুষ আরো দুর্ভোগের মধ্যে পড়ে গিয়েছে, একটা তারা সংকটের মধ্যে আছে বলে জানা গেছে। এছাড়া যেসব জায়গায় যে পানি একদম নেমে গিয়েছিল বা বন্যার পানি পুরোপুরি নিষ্কাশন হয়েছিল, সেসব জায়গায় এই ভারী বৃষ্টিপাতের ফলে আবারও জোয়ার এবং উজানের ফলে পানি দেখা দিয়েছে। তো আমার সাথে আমি সকালবেলা যে চিত্র দেখছি নোয়াখালী শহর ঘুরে ঘুরে, আসলে যেসব এলাকায় পানি কমতে শুরু হয়েছিল সেসব এলাকায় পানি আবার বাড়ছে। বিশেষ করে নোয়াখালী জেলা শহরের যে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সড়কগুলো ঘুরে ঘুরে দেখা গিয়েছে যে এসব সড়কে পানি আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে কোথাও বা হাঁটুর সমান হয়ে যাচ্ছে, অথবা কোথাও হাঁটুর নিচে রয়েছে। তো অবস্থা আসলে যে নিম্ন আয়ের মানুষ এবং শ্রমজীবীরা অনেকটা সংকটে রয়েছে। এছাড়া জেলা আবহাওয়ার পানি জেলা আবহাওয়া অফিস সূত্রে যেটি জানতে পেরেছি, গত 12 ঘন্টায় নোয়াখালীতে প্রায় 87 মিলিমিটার বৃষ্টিও হয়েছে। তো এই বৃষ্টিপাতের ফলে যে বন্যার মতো আরেকটি আশঙ্কা দেখা দিয়েছে, অথবা ভারী জলবদ্ধতা হতে পারে বলে জানা গেছে। এ হচ্ছে নোয়াখালী থেকে বন্যা নিয়ে আমার কাছে সর্বশেষ। ডানা। সুজন, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।